কোচবিহারের কোনামুক্তায় আবাস যোজনার সার্ভে চলাকালীন সময়ে দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল নির্দল পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি আহত তৃণমূল কর্মী মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, সকালে কোনামুক্তায় 6-299 নম্বর বুথে আবাস যোজনার সার্ভে চলছিল। আবাস যোজনা প্রকল্পে নিজেদের নাম রয়েছে কিনা সেই সব বিষয়ে জানতে আমি মোজাম্মেল হক ও আতিকুল রহমান দুজন মিলে সেখানে গেলে 6-299 নম্বর বুথের নির্দল পঞ্চায়েত সদস্যা রৌশনা খাতুনের স্বামী তৈয়ব আলী ও তার লোকজন মিলে আমাদের আটকে দেয় ও মারধর করে। এরপর মোজাম্মেল ও আতিকুল দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করায় চিকিৎসার জন্য। যদিও নির্দল পঞ্চায়েত সদস্য হিসেবে জয়লাভ করে পরবর্তীতে রৌশনা খাতুন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, তবে আবাস যোজনা প্রকল্পে নিজেদের নাম রয়েছে কিনা এই দেখতে গিয়ে দুই তৃণমূল কর্মী আক্রান্ত হওয়ায় শোরগোল ছড়িয়ে পড়েছে। ঘটনা যে গ্রামে ঘরের টাকা ঢুকছিল, মানে ঘরের লিস্ট ঢুকছিল, টাকা তো ঢুকে নাই। দুই পঞ্চায়েতে সার্ভে করতেছিল, কুচবিহার থেকে লোক গেছে আর দুটো পঞ্চায়েত ছিল। তো ওখানে আমরা দুজন দেখতে গেছিলাম যে আমাদের বাড়িতে লিস্ট কারোর নাম আছে নাই। হ্যাঁ, তো ওখানে যেখানে সার্ভে চলতেছে তার ঠিক 200-300 মিটার আগে একটা মোড় আছে, ওইখানেই আমাদেরকে আটকায় দেয় যে যাওয়া যাবে না, ওখানে যাওয়া হবে না। তাহলে আমাদেরও তো অধিকার আছে দেখার জন্য যে লিস্ট আছে না, আমাদের নাম আছে নাই। তো ওখানে কথা কাটাকাটি চলতে আমি লাঠি দিয়ে মারা চালু করি। কোন পঞ্চায়েতের লোকজন মারধর করলো? তা রৌশনা খাতুন, হাজবেন্ডের নাম তৈয়ব আলী।